পাইলে নিরালাহি গো নবী লাই পাইলে নিরালাহি গো নবী আহা দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাহি গো নবী আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী আমার নবী আমার নবী দয়া করে থাইকো নবী নিদানের বেলায় দোয়া ভাঙ্গার জমিনে আপনারা দেখছেন যতটুকু মাঠ করা হয়েছে এই মাঠটি অনেক বড় হওয়া সত্ত্বেও আশিকে রাসূলদের এত উপচে পড়া ঢেউ মাঠে জায়গা দেওয়া যাচ্ছে না, রাস্তাঘাট ব্লক হয়ে আছে, দোকানদার ব্যবসায়ী ভাইরা তাদের ব্যবসাকে বন্ধ করে দিয়েছেন। এতে আবারও শাহরাস্তির মানুষ শাহরাস্তি আপামর জনতাকে জানান দিতে সার্থক হয়েছে, জানান দিতে সক্ষম হয়েছে যে শাহরাস্তির মাটি সুন্নিয়তের ঘাঁটি। কথা বলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয় না, হতাশ হয় না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। শাহরাস্তির সুন্নি জনতা আমরা ঈমানদার, আমরা আমাদের আল্লাহর হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসি। আর শাহরাস্তির গোবাঙ্গার এই পয়েন্টের ব্যবসায়ী মানুষগুলো আমি সর্বপ্রথম ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যেই বলছি, ব্যবসায়ী ভাইয়েরা এতই নবী প্রেমিকের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন, দোকানপাট লক করে দিয়েছেন, অনেক মানুষ ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে ওয়াজের প্রতি মনোনিবেশিত হয়ে গিয়েছেন। এই জন্য আমি তাদের ব্যবসার উত্তর উন্নয়ন কামনা করছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এলাকার যুব সমাজকে, যারা আমাকে অনেক দূর থেকে রিসিপশন করে মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে তারা এই মাহফিলটিকে পর্যবেক্ষণ করছেন। আমি আপনাদের কাছে ধৈর্য চাই, এই জন্য যার জীবনে ধৈর্য বেশি থাকবে তার জীবনের সফলতা বেশি হবে। গ্রাম থেকে গঞ্জে, শহর থেকে শহরতলিতে, বিভিন্ন মহানগর টু মহানগর, জেলা উপজেলায়, সারা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আজ আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভালোবাসার পতাকা এমনভাবে উঠছে, মানুষ সেই পতাকার বাতাসে মুগ্ধ হচ্ছে এবং বলতে বাধ্য হচ্ছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাজার হাজার মানুষ শাহরাস্তির জমিনে, বাঁশিগুলা কেমন হুজুর ওয়াজ করলেন, এক বাঁশির আওয়াজ, আপনি কথা বললেন উপস্থাপক, আগের আরেক বাঁশির আওয়াজ, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, বিশ্ব ব্রহ্মাণ্ডে এত মানুষ, প্রত্যেকটা মানুষের কণ্ঠ আলাদা আলাদা। বলুন নিপুণ কারিগর কে? সেই রব কি দেখে না? আপনি কোন ভাষায় কথা বলেন রব কি বুঝে না? আপনি কি বান্ডেলের জন্য কথা বলেন না চেয়ারের জন্য কথা বলেন? সেই রব কি বুঝে না? এই জন্য সুন্নিরা এক আল্লাহকে সন্তুষ্টি করতে কথা বলি, কথা বলেন ঠিক কিনা? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا দরদ মাথা কণ্ঠে উজার সুরে করি আল্লাহুম্মা সাল্লি
مولانا محمد وعلى آل سيدنا রাতের আধার যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় চলনার হাত ছানি যতই আসো চলনার হাত ছানি যতই আসো পেছনে ফিরে তাকাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله يا رسول الله حبيبي خالقك তাতুই বরগসিদা জুল জালালে পাক মে হাম তাতুই আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত ভুইলো না আমার নবীর দুরূদ ছাইরো না ভাইরে নবীর আমার নূর নবীকে ভুইলো না লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكر করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসার মুদাররিস মসজিদের ইমাম খতিব বৃন্দ রয়েছেন আজকে শাহরাস্তি দোয়া ভাঙ্গার জমিনে আপনারা যারা এসেছেন মহান রব্বে করিম আমাদেরকে এনেছেন শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা এই মাহফিলটিকে বাস্তবায়নের নেপথ্যে অক্লান্ত পরিশ্রম করেছেন ধন্যবাদ জানাই শাহরাস্তির থানা প্রশাসনকে যারা এই মাহফিলটিকে সুচারুরূপে বাস্তবায়নের পেছনে নিজেরা উপস্থিতি থেকে এই মাহফিলকে প্রাণবন্ত করার চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়া ভাঙ্গার শাহরাস্তির পয়েন্টে আজকে এই আজিমুসান সুন্নি মহাসম্মেলন আপনারা দেখছেন যতটুকু মাঠ করা হয়েছে এই মাঠটি অনেক বড় হওয়া সত্ত্বেও
আশিকে রাসূলদের এত উপচে পড়া ঢেউ, মাঠে জায়গা দেওয়া যাচ্ছে না, রাস্তাঘাট ব্লক হয়ে আছে, দোকানদার ব্যবসায়ী ভাইরা তাদের ব্যবসাকে বন্ধ করে দিয়েছেন। এতে আবারও শাহরাস্তির মানুষ, শাহরাস্তি আপামর জনতাকে জানান দিতে সার্থক হয়েছে, জানান দিতে সক্ষম হয়েছে যে শাহরাস্তির মাটি সুন্নিয়তের ঘাঁটি। কথা বলতে আপনাদের কাছে আমি দুইটা জিনিস কামনা করব, একটা হলো ধৈর্য, আর একটা হলো মনোযোগ। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনের সফলতা বেশি। যারা জ্ঞানী তারা প্রতিশোধ নেয় না, যারা জ্ঞানী তারা অনেক কষ্ট সহ্য করে, আল্লাহর উপরে অবিচল আস্থা রাখে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, নিরাশ হয় না, হতাশ হয় না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। শাহরাস্তির সুন্নি জনতা, আমরা ঈমানদার, আমরা আমাদের আল্লাহর হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসি। আর শাহরাস্তির গবাঙ্গার এই পয়েন্টের ব্যবসায়ী মানুষগুলো, আমি সর্বপ্রথম ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যেই বলছি, ব্যবসায়ী ভাইয়েরা এতই নবী প্রেমিকের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন, দোকানপাট লক করে দিয়েছেন, অনেক মানুষ ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে ওয়াজের প্রতি মনোনিবেশিত হয়ে গিয়েছেন। এই জন্য আমি তাদের ব্যবসার উত্তর উন্নয়ন কামনা করছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এলাকার যুব সমাজকে, যারা আমাকে অনেক দূর থেকে রিসিপশন করে মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে তারা এই মাহফিলটিকে পর্যবেক্ষণ করছেন। আমি আপনাদের কাছে ধৈর্য চাই, এই জন্য যার জীবনে ধৈর্য বেশি থাকবে তার জীবনের সফলতা বেশি হবে। যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আর সবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। এই জন্য আপনাদেরকে বলবো, যারা জুলুম সহ্য করে তারা আল্লাহর প্রিয়তম হয়। মুসলিমদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। আজকে অনেকেই এই মাহফিলে যারা এসেছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, অনেকে খাওয়া দাওয়া করেননি, না খেয়েই মাহফিলে চলে এসেছেন। এই জন্য আপনাদের সহযোদ্ধা সহযাত্রী হিসাবে আমি নিজেও খাওয়ার প্রয়োজন মনে করি নাই। রাসূলুল্লাহর মহব্বতে আজকের এই অক্লান্ত আমার ভাই জনাব শাহাদত হোসেন জাহেরি ভাই এই প্রোগ্রামটিকে সফল সার্থক করার নেপথ্যে এবং আপনাদের সার্বিক সহযোগিতায় তিনি এই মাহফিলটিকে হাল ছাড়েননি। এই জন্য শেষ পর্যন্ত এই মাহফিলটি বাস্তবায়ন হওয়ায় আপনারা কি খুশি না বেজার? আমাকে একটু সুযোগ দিবেন আপনারা? আপনারা জানেন যে আমি যখন ওয়াজে বসি আমি একটু নীরবতা পছন্দ করি। উঠা বসা কিংবা কথা আদবহীনতা এটা আমি পছন্দ করি না। আর আমরা সারা বিশ্ববাসীকে জানান দিতে সক্ষম হয়েছি, এই দেশে নম্র, ভদ্র, রুচিশীল, চিন্তাশীল, অমায়িক, ভালোবাসার মানুষ, নিরন্তর প্রেম এবং এই দেশের একমাত্র শান্তিপ্রিয় দল, সম্প্রীতি বান্ধব দল, সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায়, সকল ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে সেই চর্চাকারীদের বিপরীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই দেশে কাজ করতে করতে আজকে গ্রাম থেকে গঞ্জে, শহর থেকে শহরতলিতে, বিভিন্ন মহানগর টু মহানগর, জেলা উপজেলায়, সারা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আজ আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভালোবাসার পতাকা এমনভাবে উঠছে, মানুষ সেই পতাকার বাতাসে মুগ্ধ হচ্ছে এবং বলতে বাধ্য হচ্ছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এই শান্তির বার্তা পৌঁছাতে আমাদের কোনো ধরনের রাস্তাঘাটকে অস্থির করতে হয় নাই। আমাদের শান্তির বার্তা পৌঁছাতে আমাদেরকে কোনো খুন, গুম, রাহাজানি, ঝগড়া, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলো আমাদেরকে করতে হয় নাই। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি বলেই আমরা কাহারো, দুনিয়ার কাহারো দালালিতে নিমজ্জিত ছিলাম না। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালিতে নিমজ্জিত ছিলাম বলেই আমরা আমাদের শান্তির বার্তা এই দেশের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি। কথা বলেন ঠিক কিনা? তো আজকের এই মাহফিল, আমি কাহারো বিপরীতে কখনোই কথা বলি না, আমি কাহারো বিপরীতে কথা বলি না। শুধু আমার বাম পাশে যারা আছেন আপনাদের ধৈর্য কামনা করছি, একদম আওয়াজ করবেন না। আপনারা আমার মেজাজ সম্পর্কে জানেন, আপনারা আমার দেমাগ সম্পর্কে জানেন। আমি হাসতে পারি, হাসাতে পারি,
কাঁদাতে পারি, আমি দায়িত্বহীন কণ্ঠে কথা বলতে পারি, কিন্তু যে ভাষায় কথা বলি না কেন, ধর্মের নামে উগ্রতা, ধর্মের নামে ধর্মান্ধতা, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে শত্রুতা, এটা আমরা যারা সুন্নি জনতা রয়েছি, আউলিয়া কেরামদের প্রেমিক যারা রয়েছি, এরা কখনো বরদাস্ত করতে পারি না কথা বলে। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে খুব বেশি লম্বা আলোচনা করার চিন্তা ভাবনা রাখছি না, একটু গুছিয়ে গুছিয়ে কথা বলার চেষ্টা করব। তবে আওয়াজ করে বলুন, এই শাহরাস্তির মাটিতে আজকে আপনারা যারা এসেছেন, দোয়া ভাঙ্গায় যারা এসেছেন, আপনার হৃদয় থেকে কি খুশি হয়েছেন? কারা কারা খুশি হয়েছেন দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, ব্যবসায়ী বন্ধুরা, ভ্যান চালক ভাইয়েরা, রিক্সা চালক ভাইয়েরা, যত শ্রমিক ভাইরা আছেন, সবাইকে বুকে নিয়ে কথাগুলো বলছি। এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কথা কি সত্য না মিথ্যা? ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন, বলেন চিরদিন চলে যেতে হবে। এই জন্য আমরা দুনিয়াকে বেশি প্রায়োরিটি দেই না, আমরা আখিরাতকে মূল্যায়ন করি, ঠিক কি না বলেন? বলা হয়েছে দুনিয়া কে লিয়ে आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना। दुनियार कोनो मानुषके खुशी करते गिये आल्लाह के बेजार करा जाबे ना। আজকে সুন্নিরা একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য কথা বলে, একমাত্র সুন্নিরা নবীকে সন্তুষ্টি করার জন্য কথা বলে, একমাত্র সুন্নিরা আল্লাহর ওলিদেরকে সন্তুষ্টি করতে কথা বলে। এর বাহিরে যারা আছে তারা শুধুমাত্র ডলার খেয়ে কালার পাল্টিয়ে দুনিয়ার মানুষকে খুশি করে আল্লাহকে ভুলে গেছে, কথা বলে ঠিক কিনা বলেন? ওয়ালা ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। একটি কথা দায়িত্বহীন ভাষায় আপনাদের কাছে আবারও বলতে চাই, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিভাবে কি হবে আমার হুজুর বলে গিয়েছেন, আল্লাহ যে কিভাবে ধরবে আপনি টেরও পাবেন না। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনি যত কৌশল করেন না কেন, সকল কৌশলের জবাব তো আল্লাহ পাক তার কুদরতি ইশারায় আপনাকে দিয়ে দিবে, আপনি টেরও পাবেন না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই পৃথিবীটা তুচ্ছ, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত সুন্নিদের কাছে সবার শ্রেষ্ঠ। একদম নীরব থাকবেন প্লিজ। আমি অনেক কষ্ট করে কথা বলে বলে আপনাদেরকে ম্যানেজ করার চেষ্টা করছি মাত্র। আমি এই কথাগুলো এমনিও বলতাম না, এরপরে বলতে চাই, বুঝাতে চাই, জানতে চাই, জানাতে চাই। বলুন, হাজার কথার জবাব দিব আজকে। বলুন, সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? মাথা নত করব কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? এটা সুন্নিদের কনসেপ্ট। এই কথাগুলো সুন্নিরা আজকে না, স্বাধীনতার আগ থেকে বলে আসছে, কথা বলেন ঠিক কিনা? এরপর আমাদেরকে ট্যাগ লাগানো হয়, আমাদেরকে অপরাধী হিসাবে সাজানো হয়, নাটক করা হয়, কল্পবাজ করা হয়। আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি? আপনারা বলুন, আমরা কি মাজারে সেজদা করি না জিয়ারত করি? এই আওয়াজগুলো জোরে জোরে দিবেন। প্রশাসন এখানে আছে, প্রশাসনের কাছে যারা গিয়ে উল্টাপাল্টা বলে, আমাদেরকে মাজার পূজারি বলে, বিভিন্ন ধরনের অনলাইন অফলাইনে মাঠকে গরম করে, আমাদেরকে -4 রাখতে চায়, সুশীল সমাজ থেকে আমাদেরকে ট্যাগ লাগিয়ে দূরে রেখে, আর তারা সুশীল সেজে আমাদেরকে হেয় করে রেখে আমাদেরকে সংখ্যালঘু বানায় রাখতে চায়। এদেরকে জবাব দিচ্ছি, বলুন, মাজার কি সেজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা? আওয়াজগুলো বড় হবে, বলেন, মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারত করা কি হারাম না সুন্নাত? একদম খুব মনোযোগ দিয়ে, জিয়ারত করা কি হারাম না সুন্নাত? এটা কি দুনিয়ার কোন মৌলবীর কথা নাকি আমার নবীর কথা? নবীর কথা মানব না মৌলবীর কথা মানব? যেই মৌলবী
মৌলবী আমার নবীর পক্ষে কথা বলে সেই মৌলবীর স্যান্ডেল জিহ্বা দিয়ে পরিষ্কার করতে রাজি আছি। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ যারা এই কথাগুলো বলে এদের জবাবগুলো এই ওয়াজগুলো সেন্ড করে দিবেন তাদেরকে। তোমরা যারা সুন্নিদেরকে ট্যাগ লাগিয়ে একটা মাইনাস ফর্মুলে রেখে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছো, মনে রেখো এই দেশে 75% তরিকাপন্থী মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বলেন আল্লাহ কি এক না দুই? গায়ের জোরে না দলিল বলে বলেছেন কে? আল্লাহর কি তন্দ্রা আছে? আল্লাহর কি নিদ্রা আছে? যার তন্দ্রা নাই তার নিদ্রা নাই তিনি খালেক, আর যার তন্দ্রা আছে যার নিদ্রা আছে তিনি মাখলুক। এই জন্য আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যাকে তন্দ্রা পাকড়াও করে না, আল্লাহ হলো তিনি যাকে নিদ্রা পাকড়াও করে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, লাউ কানা আলিহাতুন ফীহি ইল্লা, কি আয়াত আছে যে আল্লাহ হলেন এমন ইলাহ যিনি ব্যতীত দ্বিতীয় কোনো ইলাহ নাই, যদি হতো তাইলে ফাসাদ লেগে যেত। এই জন্য যিনি একদিকে সূর্য উঠাচ্ছেন, এই দিকে সূর্য উঠাচ্ছেন, যেই দিকে সূর্য ডুবাচ্ছেন এক নিয়মে সূর্য ডুবছেন, এক আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করছেন। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। একটি কথা আবারও বলছি, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। মামলা দিতে পারো, হামলা করতে পারো, গাড়ি ভাঙতে পারো, মনে রেখো ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা অনেক শক্ত। অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। কিভাবে হবে টের পাবেন না, কিভাবে হবে টের পাবেন না। চোখে দেখবেন, অনুভব করবেন। সুন্নি ছিল, সুন্নি আছে, সুন্নি থাকবে। জোরে কান ঠিক কিনা বলেন? ইন্নাহু হুয়া ইউবদিউ। হুজুর এখানে আছেন, আল্লাহ হলেন তিনি যিনি আমার হুজুরের আপনাদের পৃথিবীর সবার শুরুর মালিক। ওয়া হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, যিনি আমার শেষের মালিক। তিনি আমাকে বড় মায়া করে বানিয়েছেন। মায়া করে বানিয়ে এই যে চেহারাটা দেখছেন না, নকশাটা, এটা আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ পাক নিজের হাত দিয়ে আপনার চেহারাটাকে বানিয়েছেন। দেখেন না হাজার হাজার মানুষ শাহরাস্তির জমিনে, বাঁশিগুলা কেমন? হুজুর ওয়াজ করলেন, এক বাঁশির আওয়াজ। আপনি কথা বললেন, উপস্থাপক আরেক বাঁশির আওয়াজ। হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, বিশ্ব ব্রহ্মাণ্ডে এত মানুষ, প্রত্যেকটা মানুষের কণ্ঠ আলাদা আলাদা। বলুন নিপুণ কারিগরকে সেই রব কি দেখে না? আপনি কোন ভাষায় কথা বলেন রব কি বুঝে না? আপনি কি বান্ডেলের জন্য কথা বলেন না চেয়ারের জন্য কথা বলেন? সেই রব কি বুঝে না? এই জন্য সুন্নিরা এক আল্লাহকে সন্তুষ্টি করতে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজিকে আমরা জানের চাইতো বেশি, মার চাইতো বেশি ভালোবাসি, বাবার চাইতো বেশি ভালোবাসি। আমার রসুল বলছেন ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে, তাইলে তুমি ইমানদার হবে। ইমান ছাড়া নামাজ পড়বেন, এই জায়গার মধ্যে কর ফালাবেন, নো বেনিফিট। আপনি যত কাজই করেন কোনো উপকারে আসবে না। ইমান ছাড়া আপনি কপালে কালো দাগ ফেলেন, সেজদা দিতে দিতে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ ইমানা লিমাল্লাহ মুহাব্বাতালাহ। আল্লাহ পাকের হাবিব বলছেন ততক্ষণ তোমরা ইমানদার হবে না যার ভেতরে আমি নবীর মহব্বত নাই, তার ইমান নাই। যার ইমান নাই তার নামাজের দাম নাই, যার ইমান নাই তার রোজার দাম নাই, যার ইমান নাই তার হজের দাম নাই, যার ইমান নাই তার যাকাতের দাম নাই, যার ইমান নাই তার জিন্দেগির দাম নাই, যার ইমান নাই তার বন্দেগীর দাম নাই, যার ইমান আছে তার বন্দেগীর দাম আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য সুন্নিরা সর্বপ্রথম ইবাদতের সবক দেওয়ার আগে ইমানের সবক দেয়, ইবাদতের সবক দেওয়ার আগে মুহাব্বতের সবক দেয়। আর ওলি আল্লাহর দরবারে যখন যাবেন দেখবেন আপনাকে ইবাদতের সবক দেওয়ার আগে আপনাকে আদবের সবক দেয়। কেন দেয়? কেন দেয়? আদবের সবক এই জন্য দেয়, 9.5 লক্ষ বছর ইবাদত করার পরও তার সারা জীবনের বন্দেগী
বরবাদ হয়ে গেছে একমাত্র হাবিবুল্লাহ নূর মুবারককে অস্বীকার করার কারণে আর আল্লাহর অর্ডারের নাফরমানি করার কারণে। এই জন্য যেহেতু বেয়াদবি করলে সব কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আরে আদম আলাইহিস সালাম গন্ধমের কাছে গিয়েছে, অনুতপ্ত হয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি অনুতপ্ত হয়েছেন আল্লাহ পাকের নবী হিসাবে। আল্লাহ পাকের কাছে তিনি যেভাবে ছিলেন সেইভাবে আল্লাহ পাক কাছে টেনে নিলেন, আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হয়েছেন। আর বিয়াদব যারা, তারা ভুল করলো অনুতপ্ত হয় না, এরা বিয়াদবি করলো অনুতপ্ত হয় না। এই জন্য অনুতপ্ত হওয়া এটা আদম আলাইহিস সালাম আমার বাবার খাসিয়ত, আর অনুতপ্ত না হওয়া ইবলিসের খাসিয়ত। এখন বলুন, আমরা কি ইবলিসের দলে নাকি আদম আলাইহিস সালামের দলে? রাজি না, রাজি না, রাজি না? এই জন্য আমার ভাইয়েরা, এই জন্য আদবটা হলো সবচাইতে বড় সম্পদ। আজকের এই মাহফিলে আমি যতটুকুই কথা বলছি, বলার চেষ্টা করছি আপনাকে শুধুমাত্র আদব শেখানোর জন্য। সুন্নিরা কখনো বেয়াদব হয়। এই জন্য আমার বাবারা, মাহফিল কমিটিদের অনেক দাবি আছে আমার কাছে, অনেকগুলো দাবি আমার কাছে কানের মধ্যে মুখ লাগিয়েও বলেছে। এরপর আমি মাঝখান দিয়ে বলে দেই যে এই কথাগুলো না বললে নাই হবে। আপনাদের কাছে আমাদের ছেলেরা যারা মাহফিলটা সাজিয়েছেন, তাদের কিছু ছেলেরা আসবে। এইভাবে যদি আপনারা আজকে উপস্থিত হয়ে যেইভাবে আজকে ইতিহাস করেছেন, এইভাবে যদি একটু মাল দিয়ে সহযোগিতা করেন, আর্থিকভাবে সহযোগিতা করেন, এতে তারা আগামীতে মাহফিলটা আরো সুন্দর করে করতে পারবে। এবার তো অনেক ধরনের সমস্যা হয়েছিল বৈরী আবহাওয়ার কারণে, কথা বলেন ঠিক কিনা বলেন? আকাশের মধ্যে মেঘ থাকে, আবার সমাজের মধ্যে কালো মেঘ থাকে। ওই মেঘে মেঘে বর্ষণে যাই হয়েছে, শেষ পর্যন্ত প্রেমিকের বর্ষণ নেমে গেছে, কথা বলেন ঠিক কিনা বলেন? এক অসুবিধা নাই, এটাই হবে। কখনো কখনো খেলাফে কিয়াসও হয়, কথা বলে ঠিক না বেঠে? এই জন্য বাবারা আমার, এখানে আপনাদের কাছে আমাদের কমিটির কিছু ছেলেরা ব্যাগ নিয়ে আসবে। আপনারা 10 টাকা হোক 50 টাকা হোক দিয়ে দিবেন। কেন? আর সাকিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি, আল্লাহর বন্ধু। হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা দানশীল। আপনারা আপনাদের মায়ের চেহারা খেয়াল করে আমার ছেলেদেরকে কিছু টাকা পয়সা দিবেন। আমি আসলে মূলত কালেকশনের বক্তা না, আমি চাই দানের দিকে আপনাকে উদ্বুদ্ধ করা, এতে আপনারই লাভ হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? এবার আসুন একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়বেন। উঠবস একদম হবে না, নীরব থাকবেন। ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ ইতি টেনে ইনশাল্লাহ আমি বাড়িতে চলে যাব। সবাই দুরূদ শরীফ পড়ুন। আপনাদের ছেলেগুলা কিছু ভিতরে যান, গিয়ে যে যতটুকু পারেন নিয়ে আসবেন ইনশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সবাই আমার সাথে কি গজল পড়তে পারবেন ইনশাআল্লাহ? পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাহি গো নবী, আহা 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী দয়া করে থাই গো নবী, নিদানের বেলায় বলো না দয়া করে, নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। বলুন 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গাই, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী। কঠিন হাসরের দিনে
কে তরাবে আমার নূর নবী বিনে, ঠিক না? কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় বলো না দয়া, হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলুন দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে মাশাআল্লাহ। একদিন স্বপ্নে দেখিলে যারে সব পরে বলো, একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে, দয়া করে দিও দেখা ঘুমের বেলাই বলো না দয়া করে দিও দেখা স্বপ্নের বেলায়, পাইলে নিরালাই মাশাআল্লাহ, পাইলে নিরালাই, পাইলে নিরালাই মাশাআল্লাহ। আল্লাহ বলুন দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। বলে কেন আল্লাহু আকবার, আর জোরে কেন আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই। ও আমার শাহরাস্তির বাবা হাজারে কতরা জবাব দিয়ে যায় আজকা। গ্রন্থ মতবাদ যারা যারা গায়ে পরে ট্যাগ লাগিয়ে সুন্নিদেরকে এই সমাজের ভিতরে কালার বানায় রাখছে, প্রশ্নবিদ্ধ বানায় রেখেছে, এদেরকে নিয়ে আমি একটু জবাব দিয়ে যাই। আপনারা আবারও আওয়াজ করে বলুন সেজদা পাওয়ার মালিককে। এতে কোনো সন্দেহ আর জোরে বলেন সন্দেহ নাই। এ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুই না এক, আর আজকে দুই না এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়তে হবে কুল হুয়াল্লাহু আহাদ الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। আল্লাহ ডাক দিয়ে কো বন্ধু আপনি বলে দিন, এই কথার দ্বারা প্রমাণ হয় নবী হলো আল্লাহর সাক্ষী। ডাবলুর আবার এগুলো বুঝবে না, এরা তো শরীয়তের মৌলবী। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এই ভাষায় আরেকটু পরে কথা বলবো, এই ভাষাটা একটু পরে ইউজ করবো, এখন না। এখন শুধু ফাউন্ডেশনটা তৈরি করি। আল্লাহকে বন্ধু আপনি বলুন, এর মানে হলো আমার রসুল হলো আল্লাহ সাক্ষী। রসুল বলেন আনা মেরাতুল্লাহ, আমি হলাম আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হো বন্ধু আপনি বলে দিন। কি বলবো? হু আল্লাহু আহাদ, তিনি সেই রব যিনি হলো এক, ওয়াহিদুন বলে নাই। যারা আহাদ এবং ওয়াহিদের পার্থক্য জানে না, এরা কোনোদিন মৌলবী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরে বলছে কি আল্লাহুস সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী। আমি আপনি কাহার কাছে যাওয়া লাগে, আমার আল্লাহ কাহার কাছে যাওয়া লাগে না, চাওয়া লাগে না। আল্লাহ হলো অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেই নেই, আল্লাহ পাক কার ঘরে জন্ম গ্রহণ করেনি। এরপরে লাস্টের আয়াতের মধ্যে চমৎকার ভাষায় বলে দিয়েছেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলেন তিনি যার সমকক্ষ পৃথিবীর কেউ
আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ আছে? আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ হলাম তিনি যিনি সব বানাইছে, আবার সব আমি আল্লাহ লয় করে দিব। সব আমি আল্লাহ বানাইছি, সুন্দর করে সাজাইছি, আবার এই পৃথিবীটাকে আমি শেষ করে দিব। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইছেন, সন্নিবেশিত করে দিয়েছেন। এত সুন্দর গাছ আল্লাহ বানাইছে যে গাছের নিচে আমরা ছায়া গ্রহণ করি। এত সুন্দর নদী নালা বানাইছে, এই নদীর মধ্যে আমার আল্লাহ আমাদের জন্য অনেক রিজিকের ব্যবস্থা করেছেন। পানি ছাড়া যেমন করে মাছ বাঁচে না, ও যুবকের দল, মানুষের ভিতরে একটা কাল বাসে, এই কালটা জিকির ছাড়া বাসে না। আমরা গায়ের জোর করার জন্য আমরা খাবার গ্রহণ করি, আর আমাদের ভিতরে যে একটা কলব আছে, গোশতের টুকরা আছে, আমরা একটা গুনাহ করলে সেই গোশতের টুকরার মধ্যে কালো দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে কালো দাগ পড়ে যায়, তিনটা গুনাহ করলে কালো দাগ পড়ে যায়, চারটা গুনাহ করলে কালো দাগ পড়ে যায়। ও যুবক, আমার নবী বলেন, এই গোশতের টুকরাটা সুস্থ থাকলে, ভালো থাকলে বডিটা ভালো থাকবে, আর টুকরাটা পছন্দ ধরে গেলে অল বডিটা পছন্দ ধরে যাবে। এই জন্য গিজাউল কালবে জিক্রুল্লাহ। মাছ যেমন করে পানি ছাড়া বাঁচে না, জিকির ছাড়া একটা প্রেমিক ভালো থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর দরবারে জিকির আছে না নাই? এই জিকির নিয়ে অনেক ধরনের ফাজলামি করে এমন মানুষ সমাজে আছে না নাই? এই জিকিরগুলোকে কেটে সেটে বিভিন্ন ভাবে উপস্থাপন করে সুন্নিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে চলতে চাই। কিন্তু আমরা যারা সুন্নি রয়েছে আমরা বুঝাই দিয়ে যাই, আমাদের জিকির ছিল, জিকির আছে, জিকির চলবে, এরপরও জিকির বন্ধ করা যাবে না। পাঁচান পাঁচ জিকির লাগবে, হালত অত্যন্ত চমৎকার হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, ও বান্দারে, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি না, আমাদের ঠিক কি না? এত হইচই করেন আপনারা ওয়াজে, এত কথা বলেন আপনারা। আমি শুধুমাত্র ধৈর্যের সাথে কথা বলতেছি, এত কথা বলতে পারেন? আশ্চর্য। জবান বন্ধ রাখেন, শরীর নড়াচড়া করেন, অসুবিধা নাই, জবানকে বন্ধ রাখেন। সব মাহফিলকে সবভাবে দেখবেন না, নীরব থাকেন, আওয়াজ করবেন না প্লিজ। আমরা স্মরণ করব কাকে? আল্লাহকে। শুধু আওয়াজ হবে কাকে? আরো জোরে কাকে? আল্লাহ বলে, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। এখন আল্লাহ যে বলল আমাদেরকে স্মরণ করবে, তাফসীর খুললা দেখেন, আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ যে আমাদেরকে স্মরণ করবে কেমনে জানেননি? আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের দ্বারা, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের গুনাহগুলো মাফ করে আল্লাহর রহমতের দ্বারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাবিআই আলা'i রাব্বিকুমা আল্লাহ তো নিয়ামত দিয়েছে, আমরা কোন নিয়ামতকে কি অস্বীকার করতে পারবো? আরো বড় করে পারবো? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ হলো একজন
যারে তন্দ্রা ধরে না, যারে নিদ্রা ধরে না। এই জন্য আমার আল্লাহ ছিলেন একারে। ও বন্ধু, ওই মহান রব্বে করিম গোটা পৃথিবীটা সাজাইতে যাইয়া একটা বিছানা বানাইলেন। এই বিছানাটা হলো দুনিয়ার জমিন। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন নবীর উম্মত হয়েছি, গোটা পৃথিবীর জমিনটাকে আমাদের জন্য নবীর উসিলায় আল্লাহ মসজিদ বানাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য নদীর পাড়ে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, নৌকার মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। একমাত্র আমার নবীর জন্য আমরা পেয়েছি রে বাজান। ও বন্ধুরে বাবা, কি ভাষায় ওয়াজ করলেন আপনারা? আজকে বাড়িতে ওয়াজ নিবেন। আল্লাহ বলে আমি দুনিয়াতে বান্দা পাঠাবো, আমি দুনিয়ার জমিনটারে সমতল বানাইলাম, অনেক গাছগাছালি দিলাম, অনেক ধরনের প্রাণী দিলাম, অনেক ধরনের নদী দিলাম, পানি দিলাম, পানির মধ্যে রিজিক দিলাম। এরপরে আমার আল্লাহ কয় আমি আল্লাহ সুন্দর করে বানাইয়া এই জমিনের মধ্যে যাদেরকে আমি আল্লাহ পাঠাবো, এদেরকে চলার জন্য, দিনের বেলা চলার জন্য আমি আল্লাহ আসমানের মধ্যে একটা সূর্য লাগাইয়া দিলাম। সূর্যের আলোতে তারা চলে, সূর্যের আলোতে তারা ফসল পায়, সূর্যের আলোতে তারা জীবিকা নির্বাহ করে, সুন্দর করে চলাফেরা করে। আল্লাহ নাহার অমাশা, আমি দিন বানাইছি চলার জন্য, আর রাত বানাইছি বিশ্রামের জন্য। এই জন্য রাতে চাঁদের আকাশে, রাতের বেলা আকাশের মধ্যে দীপ্যমান চাঁদ আছে না নাই? আল্লাহ বলে আমি আল্লাহ তোর একটা সুন্দর চাঁদ দিলাম, এই চাঁদের স্নিগ্ধ আলোতে তোমরা রাতের বেলা আরাম করবা। আমি আল্লাহ অসংখ্য তারকা দিয়া আসমানটারে সাজাইলাম। আমি আল্লাহ একটা আসমান নয়, দুইটা আসমান নয়, আমি আল্লাহ 7টা আসমান বানাইছি। এমনি দেখা যায় আসমান মনে একটা, আসলে একটা না, আসমান হলো 7টা। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলে আমি আল্লাহ হলাম তিনি যিনি 7টা আসমান আমি আল্লাহ বানাইলাম। একটা আসমান বানাইছে পাথর লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে ইয়াকুত দিয়া। এমন ভাবে ভারী ভারী উপাদান দিয়া আল্লাহ আসমান বানাইছে। ও যুবক, ছোট্ট একটা স্টেজ সাজাইতে যাইয়া কতগুলা বাঁশ টানাইছে পর্দাটারে টানাইয়া রাখবার জন্য। আর আমার আল্লাহ এত বড় ভারী আসমানটা বানাইলো, আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। এরা ওয়াহাদানিয়াতের ওয়াজ নাকি আমরা বুঝি না। এরা বলে আমরা নাকি বলি আল্লাহর আল্লাহ মনে করি, জুতা দিয়ে চাপার মতো বাড়ি লাগাই দেবো বেটা। কার সামনে কি কথা বলো? আরে আমরা তো মার কাছে যখন কায়দা পড়ি তখন সালার মধ্যে বসে বলছে 5 কালিমা পড়ো, 7 কালিমা পড়ো, আলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আরে আমার মা তো প্রাইমারিতে যাওয়ার আগেই আমার আল্লাহর ওয়াহদানিয়তের শিক্ষা দিয়েছেন। আর তোমরা আমাদেরকে বলো আমরা নাকি মাজার গিয়ে সিজদা করি। তোরা নিমক খারামের গোষ্ঠী, বেঈমানের দল। সেজদা পাওয়ার মালিক কে? আর কি বুঝাইতে হবে? এইগুলো কিন্তু 1 নম্বর জবাব। যারা বলে আমরা আল্লাহ চিনি না, যারা বলে আমরা তাফসীর বুঝি না, যারা বলে কোরআন নাই হাদিস নাই কিচ্ছা কাহিনী বলি, কানের মধ্যে তুলা লাগায় রাখো না, কটন বাদ দিয়ে কানটা পরিষ্কার করে নাও, তাহিরি কি বলে শুনে যাও। এই জন্য আমি বলতে চাই এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন মায়া কইরা। কথা বলেন ঠিক কিনা? মায়া করে আল্লাহ এত কিছু সাজায়া থাকে গো, ওই মনিবের কুদরতি কদমে সেজদার দরকার আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন একমাত্র তার গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
ইল্লা লিয়াবুদুন, আমার হুজুর এখানে আছে, ইল্লা লিয়াবুদুন মানে হলো নামাজ পড়লাম সাজদা দিলাম এটার নাম না। ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে বুঝতে হবে, আল্লাহকে অনুভব করতে হবে। আল্লাহ ওয়াল আওয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, ওয়াল আওয়াল ওয়াল আখির, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বুঝতে হবে, চিনতে হবে। আমার এই যে চেহারার কপাল, সেই মহান রব্বে কারীমের কদমে সিজদা লাগে বলতে হবে, আল্লাহ তুমি আমাদের রব, রব্বুল আলামিন। আরো বলতে হবে, আরো বুঝাইতে হবে। এবার আসো একটু সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? একদম অন্য অ্যাঙ্গেলে নেবেন না আমার আওয়াজ। আমি এটা প্ল্যাটফর্ম চিন্তা রেখে কথা বলতেছি। মারহাবা, জোরে কর মারহাবা। সব সাজাইলো, আবার নাকি বলতেছেন আমি সব শেষ করে দিব। দেখেন তো খেলাটা কত কঠিন। এত মায়া করে বানাইলেন আল্লাহ, এত মায়া করে আসমান বানাইলেন, এত মায়া করে জমিন বানালেন। আল্লাহু আকবার বলে গেল, সব কি করে দিছে? সব শেষ করে দিবে। সব কি করে দিবে? শেষ করে দিবে। এত সুন্দর আসমান, কুল্লু মান আলাইহা ফান, কোন কুল্লু মান আলাইহা, তো বানাইছিল কে? কথা বলে কে? কে কে কথা বলে কে? বলেন তো, বলেন না। সব বানাইছে কে? শুনেন, যতবার আল্লাহ বলবেন আল্লাহ খুশি হয়ে যাবে। এটা কিন্তু একটা মায়ার খেলা চলতেছে। বলেন সব বানাইছে কে? আবার ধ্বংস করবে কে? তো এত মায়ার জিনিস আপনি সব শেষ করে ফেলবেন? তো এটার বাইরেও আর অনেক মজা আছে, তাই শেষ করে দেব। জোরে করলা সুবহানাল্লাহ কইবেন না? এটার বাইরেও কি আছে? আর মজা আছে। আর দুনিয়ায় মানুষ মার পেটে থাকলে জায়গাটা অনেক ভালো লাগে, আবার দুনিয়াতে আসলে দুনিয়াটা অসাম লাগে, আবার দুনিয়া থেকে চলে গেলে ওই জায়গাটা আরো বড় লাগে, আবার হাসর মাঠে উঠলা বড়, আবার জান্নাতে যখন যাবে আরো বড়। তো আল্লাহ বলেন এরপর আরো অনেক কি আছে, আরো খেলা আছে। রাসূল বলেন অনেকগুলা মানুষ, অনেকগুলা প্রাণীর মাঝখানে একটা সাদা একটা ঘোড়া, আলাদা আলাদা। এই আলাদা ঘোড়াটাকে চিনতে তোমাদের কোনো অসুবিধা হবে? কয় না, অসুবিধা হবে না, অসুবিধা হবে না। এই জন্য যে রবের জন্য তোমরা পাগল, সেই রবকে তোমরা এইভাবে খুব কাছাকাছি দেখবে। বলেন আল্লাহর দিদার আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, শাহরাস্তির দোয়া বাংলার বাবারা, আল্লাহ এত মায়া করে সব বানাইছে রে। আমি সব জায়গায় কথাগুলো হৃদয় থেকে টেনে টেনে বলে থাকি। এখন আমার প্রশ্ন হলো, এই দুনিয়া সব বানিয়েছেন আমার আল্লাহ। এখন যদি প্রশ্ন করি কার উসিলায় আমার আল্লাহ দুনিয়াটা সাজাইলেন, তাইলে শাহরাস্তির সুন্নি পাগলরা বলবেন, যারা সুন্নি মুসলমান তারা বলবেন নবীর উসিলায়, আর যারা সুন্নি মুসলমানের বাইরে মুসলমান আছে তারা বলবে আমার আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে, সর্বপ্রথম কলম বানাইছে। আমরা সুন্নিরা বলি সর্বপ্রথম আল্লাহ নবীরে বানাইছে। আর কথা বল না কেন, ঠিক কিনা বলেন? আর ওরা বলে কলম বানাইছে। আরে বাবা, কলম কি জিনিস আর নবী কি জিনিস এখানে পার্থক্য করতে পারছে না। কলম একটা বস্তু, আর আমার নবী সৃষ্টির মূলও ছিলেন না। যারা মূল ছিল না, শাখা প্রশাখা নিয়ে চলে, যারা নিজের মা বাবার সম্মান বোঝে না, ওই শাশুড়ি আর খালাম্মা লইয়া ঘুরে, এরা বুঝতে না। কথা বলে ঠিক না বেটি? এরা ওয়াজে বসে বসে বলবে এই দেশে পরকিয়া ভরে গেছে, এই দেশে স্ত্রীদেরকে পরকিয়া করতে দিবেন না, বাহিরে যেতে দিবেন না, স্মার্টফোন দিবেন না। স্টেজে বসে বসে বলবে এখন ওয়াইফরা স্ত্রীরা পরকিয়া আসক্ত হয়ে গেছে, এদেরকে ফিরিয়ে আনতে গেলে কোরআন লাগবে, সুন্নাহ লাগবে, ইবাদত লাগবে। যখন আমি খুশ করে দেখি মাশাআল্লাহ, যিনি এখানে বসে বসে বক্তব্য দিচ্ছেন, আপনার স্ত্রী পরকিয়া করছে, খবর নিয়ে দেখলাম উনি নিজেই, যখন শুনি যে সে নিজেই পরকিয়া আসক্ত, স্ত্রী যখন আসল কথা বলে দিল, এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন, হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো। স্ত্রী যেহেতু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন, এখন স্ত্রীকে বলে আই হেট ইউ। তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া ভাঙ্গে বলতে পারি, ভালো হয়ে যাবে মাসুদ। কথা বলেন।
কথা বলেন। এমন কথা বলিও না যেটা তুমি করো না, যা করো তা বলো। কথা বলেন, ঠিক কি না বলেন? নামাজের কথা বলে নামাজ পড়ে না, রোজার কথা বলে রোজা রাখে না। আল্লাহ এটা নিষেধ করেছেন। তুমি আগে কাউকে অ্যাডভাইস করার আগে নিজে তুমি এটা পালন করো। কথা বলেন, ঠিক না বেঠিক? আমি রাগ করে বলছি না, আমি কষ্ট থেকে বলছি। একটা দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে, আমি মায়ায় পড়ে গেছি। এই বাঁশি বাজায় না কেউ, এই কেউ বাঁশি বাজাবেন না প্লিজ। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনাদের মনে একটু কষ্ট হইতেছে, অনেক কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদেরকে। খুব গরম লেগে গেছে, বলেন সব শেষ করে দিবেন কে? এই আওয়াজটা বড় হবে কে? সাজদা পাওয়ার মালিক কে? হ্যাঁ, এতে কোনো সন্দেহ? তাহলে মাজার জিয়ারত চলছে, মাজার জিয়ারত চলছে, নামাজ চলছে, দোয়া ভাঙ্গার পয়েন্টের মাহফিল চলছে। আগামীতে আরো বড় বক্তা আসবে, আগামীতে আরো বড় বক্তা ইনশাআল্লাহ। সেই চিত্র দেখে দোয়া ভাঙ্গার মানুষ প্রেমের সুরে হাসবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? এখনো শাহরাস্তি জমিনে আকাবেররা আছেন, আপনাদেরকে দলিলের ভান্ডার নিয়ে আকাবেররা বসে আছেন। এখন আওয়াজ করে বলেন, আমরা সুন্নিরা কি দুই না এক? আরো বড় করে দুই না এক? আমার বাবারা, আমার মোবাইলটা দিয়ে যায় তো জাহাঙ্গীর। আমি বলছিলাম আল্লাহ পাকের ইবাদত করতে হবে, তাদের শরীক করা যাবে? বলেন, শরীক করা যাবে? এই ওয়াজগুলো কুট করে নিয়ে যান। এরপরও যারা আমাদেরকে গায়ে পরে ট্যাগ লাগাবে, তাদের মুখের জবাব মুখ দিয়ে দিব, কলমের জবাব কলম দিয়ে দিব, ফেসবুকের জবাব ফেসবুকে দিব, লাঠির জবাব লাঠি দিয়ে দিব। তোমরা যে ভাষায় কথা বলবা, আমরা সেই ভাষায় কথা বলবো। তোমরা ভালো হয়ে যাও, সমাজ ভালো হয়ে যাও ইনশাআল্লাহ। এরপরে আসেন, আমি আপনাদেরকে একটু বুঝাইয়ে দিয়ে যাচ্ছি যে এই পৃথিবীটা কি হয়ে যাবে। আচ্ছা, আমি যেখানে ওয়াজ করছি এই জায়গার মধ্যে কিছু কিছু মানুষ ওয়াজে বলে হাসরের মাঠে আমার নবী সুপারিশ, হাসরের মাঠে আমার নবী সুপারিশ করবে দূরের কথা, নবীর জান নিয়াই নাকি ঠেলাঠেলি। আমি কিন্তু দেখাইতে পারবো, আমার মোবাইলে কিন্তু আছে। তো আমার মতো টুপি পরে আবার এরকম স্পিকার ধরে তাদের সামনে আমার ফলোয়ারও আছে, হ্যাঁ, এইভাবে ওয়াজ করে আবার বলতেছে কি নবী হাসরের মাঠে নাকি বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়, আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়। নবী নাকি এই পেরেশানিতে আমার নবী চিন্তিত থাকবেন। আপনারা জবান খুলে বলেন, নবী কি নিজের পেরেশানিতে টেনশনে থাকবেন নাকি উম্মতের পেরেশানিতে? এই আওয়াজে মানি না, জোরে কোন। আমার নবীকে শাফাআতের ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আরো বড় করে বলি কে? আল্লাহ। আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো অসুবিধা আছে? আরো বড় করে অসুবিধা আছে?